দুই লাইনে যাই না, দুই লাইনে গেলে অনেক বড় দেখা যাবে লাইনটা। জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল। আমার নাম কামনাবতী বাড়ি মাতার একটা হাসি, একটা হাসি। ওইটা কার? শাওন ভাই, আজকের এই অনুষ্ঠানটা শেষ পর্যায়ে, আমাদের শেষ পর্যায়ের অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কিত আজকে মানে কেমন আপনার মন্তব্যটা আমরা জানতে চাই। পয়লা বৈশাখ 1433 জেলা প্রশাসনের আয়োজনে আজকে যে অনুষ্ঠান, জেলা জাসাজদের এখনকার পারফরমেন্স শুরু হচ্ছে। আমরা দুপুর 2টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করছি। বাউল গান ছিল, বাউল গান শেষে এখন আমাদের আধুনিক গান এবং পরবর্তীতে আমাদের ডান্সের প্রোগ্রাম আছে। আমাদের আগামী 20 তারিখ পর্যন্ত জেলা প্রশাসনের এই বৈশাখী মেলা চলবে এবং 20 তারিখ পর্যন্ত জেলা জাসাজের ইউনিট কমিটিগুলো এখানে পারফর্ম করবে। আজকে জেলা জাসাজের সকল নেতৃবৃন্দ এখানে একসাথে পারফর্ম করছি। এক অসাধারণ আনন্দময় মুহূর্ত। ধন্যবাদ জানাতেছি জেলা প্রশাসককে এবং ধন্যবাদ জেলা জাসাজকে এবং সকল মানিকগঞ্জের সকল মানুষকে যারা এই অনুষ্ঠান করতেছে। Jai
যদি আয় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় মাটির পুতুল ছাড়া না হাতি ঘোড়া ছায়া না উড়ে মালা রঙিন পানি কিনবে যদি গানের গলায় উঠতে মেতে গান বেজে সব আয় রে বৈশাখী মেলায় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায় নাগরদোলা লাঠি খেলা বাজে দেখো ঢোল পাতার বাঁশি মুখে মুখে বাংলা মায়ের বল দুই সাইড আমার নাম চম্পাবতী বাড়ি মাতার যাই কত যাবে এইখানে থাকবো
এইখানে ওদের মাঝখানে বসে। আপাতত তো এইটা ধরবেন। এই কার্ড উই আর ইট রাইট। আমার নাম জনতা আর স্তল যখন মা দিলেন আমার আসলে বারবার মুখ ফিরে নিলেন। একটা হাসি, একটা হাসি। ওইটা কার? শাওন ভাই, আজকের এই অনুষ্ঠানটা শেষ পর্যায়ে আমাদের শেষ পর্যায়ের অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কিত আজকে মানে কেমন আপনার মন্তব্যটা আমরা জানতে চাই। পয়লা বৈশাখ 1433 জেলা প্রশাসনের আয়োজনে আজকে যে অনুষ্ঠান জেলা জাসাজের এখনকার পারফরমেন্স শুরু হচ্ছে। আমরা দুপুর 2টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করছি। বাউল গান ছিল, বাউল গান শেষে এখন আমাদের আধুনিক গান এবং পরবর্তীতে আমাদের ডান্সের প্রোগ্রাম আছে। আমাদের আগামী 20 তারিখ পর্যন্ত জেলা প্রশাসনের এই বৈশাখী মেলা চলবে এবং 20 তারিখ পর্যন্ত জেলা জাসাজের ইউনিট কমিটিগুলো এখানে পারফর্ম করবে। আজকে জেলা জাসাজের সকল নেতৃবৃন্দ এখানে একসাথে পারফর্ম করছি। এক অসাধারণ আনন্দময় মুহূর্ত। ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসককে এবং ধন্যবাদ জেলা জাসাজকে এবং সকল মানিকগঞ্জের সকল
মানুষকে যারা এই অনুষ্ঠান করতে নেতৃত্ব আপনি থাকেন। দুই লাইনে যাই না, দুই লাইনে গেলে অনেক বড় দেখা যাবে লাইনটা। চলছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। আমাদের সব চাঁদের দেশের লোকে আসছে, সবাইকে দেখেন আপনারা খায়া রেডি হয়ে যান। সবাইকে চাঁদের দেশে পাঠাই দেবো এখন।
যখন মা দিলেন আমার আসলে বারবার মুখ ফিরে নিলেন। নেতৃত্ব আপনি থাকেন। যাই কত যাবে দুই সাইড
ওরা পঙ্খী নারী পঙ্খী হই ওরা পঙ্খী দেখা খাই ওকে ভালোবাসি নাই পঙ্খী নাহি পঙ্খী ধরি মোরা পঙ্খী বেচা খাই ওরে সুখের সীমানাই ওরে সাথের কথা বলি বলি আমার নাম গয়া বাইরা বাবু আমার নাম চম্পাবতী বাড়ি কথা আমার নাম গয়া বাইরা বাবু আমার নাম চম্পাবতী বাড়ি কথা বাবু শ্রীরাম গয়া বাইরা বাবু আমার নাম চম্পাবতী বাড়ি ধীরে 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 বইছে নদী কল কল জীবনের রঙে গায়ে কে যাবি ছুটে আয় জীবনের রঙে গায়ে কে যাবি ছুটে আয় লুটে বাজাবে সঙ্গ জীবনের বাজনা বাজে জীবনের বাজনা বাজে জীবনের বাজনা বাজে যেখানে যাবি চল জীবনের বাজনা বাজে যেখানে যাবি চল ওরে ও বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল জীবনের বাজনা বাজে যেখানে যাবি চল 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 হাউসফুল প্রোডাকশন বাজে রে বাজে ঢোল রে ঢোল এলোরে পাহে
হাই হালিমা আর পারে নাই দেরি কথাটা বললেই মায়া মতি কথাটা করে জমি নবীর কাছে কয় দুঃখ পানি করো বাদাম সবাই বুঝা খ্রিস্টান ভাই হাইমা ঈশা বুশরা ও জারিন আঞ্জুম তাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ শিশু একাডেমি মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষে দিনা আমাদের এমডি আমার ভাগ্নি আমার কোলে মানুষ এতটুকুই কথা বললাম। আমি রাজ্যের ছেলে, তো ওকে নিয়ে অনেক মজা করি আমি আসি না কারণ আপনাদের এখানে মনে করবেন যে আমরা কি না কি। ভাই আমরা পাওয়ারে আসিনি, আমরা আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ভোট নিয়ে আসছি। 215টা ভোটে আপনারা এনেছেন, আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদেরই, আমরাই ভোট দিয়ে নিয়ে আসছি। আমরা সবাই মিলে একসাথে কাজ করবো, এতটুকু কথা বলতে পারি। আমি কি আগেই বলেছি দেশটা কারো বাপের না, দেশটা সবার। আসছে তা নিয়ে কিছু কথা বলবে। 10-12টা লেন আপনি ওই ওনার তো দুটো নিয়ে গেছিল আমি বললাম যে এটা তো আপনার লাইসেন্স থেকে আপনি দিতে পারেন। হ্যাঁ এইটা আবার ও বলতে আবার চার্জ করে। হ্যাঁ আমরা দুটো জাহাজ না আমি এভাবে বললাম তুমি জাহাজ থেকে দেবো বিএনপিও না, তুমি বিএনপি দাও না, বিএনপি তোমার শিল্পী হিসাবে গুড। এই জন্য আমি বলছি এদের কোনো কারণে লাইসেন্স থেকে কোনো দিবে লাইসেন্সের নাম আগে করবে আপনার নাম বিএনপি সুন্দর ভাই আমি এটা ঠিক বলছি কি জাসাসের যে ওই অনুষ্ঠানে আমি যাই নাই, ওই অনুষ্ঠানে আমার কার্ড ছিল, অনুষ্ঠানে আমরা ওখানে গিয়ে ফেরত চলে আসি। এই জন্য আপনারা মনে করবেন যে আপনাদের কার্ড দিয়ে আমরা যেতে চাই না, কার্ডের চেষ্টা করবো আরো বেশি করে কার্ড নেওয়া। আপনারা বাইরে ঠিক আছে বাইরে সেটা আপনাদের ভিডিও হচ্ছে না, এটা কি হয়? আজকে এবং পয়লা পিঠে বলতে আমার ভাই সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সালাম আলাইকুম। একটা বড় পরিসরে একটা প্রোগ্রাম করা খুব কষ্টের ব্যাপার। আমার মনে করেন মানুষ জানা নেতৃবৃন্দ আমাদের চলবেন না, যে আমাদের সহযোগী। তারপরে যেহেতু বলছে একটা বড় প্রোগ্রাম করার জন্য আমি গোটা স্বামী ভাই সবাইকে বলবো যে আপনার একটা আগে একটা বাজেট করেন, কত লাগবে বাজেট। মন্ত্রী আশায় থাকলে পরে হয়তো আপনার ফল করতে পারে। হ্যাঁ আপনি একটা বাজেট করেন, বাজেটের মানে কিন্তু অনেক ধনী মানুষ আছে, মনের বড় মানুষ আছে, আপনারা লিস্ট করেন। লিস্টে আমাকে আমি যদি আমার ডাকে আমাদের সাথে থাকবো, যদি আপনার বাজেট আপনারা আমরা একটু ই করতে পারবো, তাতে করতে পারবো। যে কারণে আমি আশা করবো আপনি এই কয়দিনের মধ্যে একটা ই করে আপনি একটা ই করেন, এই করেন। আমি বললাম আমার লাইকি আমি লিস্ট করবো কয়জন বেশি মানুষ 20-30 জন মানুষের 5,000 টাকা একটা লাগছে। আমি আপনাদের সহযোগিতা করবো, আমি এইটা বলতে পারবো। এবং আগামী দিনে যে কোন প্রোগ্রামে আমাকে ডাকবেন আমাদের পাশে পাবেন। ঈদ উল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনীতে আমার প্রাণের সংগঠন জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে উপস্থিত আমার প্রাণের নেতৃবৃন্দ, সকল থানা নেতৃবৃন্দ, থানা ইউনিয়নের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আছেন জেলা নগর বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জাদু ভাই, উপস্থিত আছেন আমার জেলা প্রশাসনের সদস্য সচিব বড় ভাই শামীম ভাই, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পয়লা বৈশাখের প্রোগ্রাম গত বছর আমরা সময় পেয়েছিলাম মাত্র 3 দিন। 3 দিনের নোটিশে আমরা অত্যন্ত প্রাণবন্ত একটা প্রোগ্রাম করেছি, র্যালি করেছি এবং র্যালি পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। এইবার তো আমাদের হাতে সময় আছে, আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং সময় নিয়ে প্ল্যান মাফিক করতে পারবো। এটা সাহেবের কাছে আমার ইয়া যে আমরা যদি চিন্তা ভাবনা করে সুন্দর করে করতে পারি অবশ্যই ভালো একটা প্রোগ্রাম আমরা উপহার দিতে পারবো। পাশাপাশি আমরা যারা নেতৃবৃন্দ আছি প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ যারা আছি তারা সবাই মনে রাখবেন বিএনপি